খুবই ভালো, মানে পূজারি মানে বিপাশা, ওকে আমি খুব ছোটবেলা থেকে চিনি। মানে ছোটবেলা মানে মানে ওর শৈশব আর আমার যৌবন আর কি, এরকম একটা সময় থেকে। মানে ও খুব ছোট ছিল তখন আমাদের পাড়াতে একজনের, আমি একটা হাউজিং এ থাকতাম, সেখানে ও আসতো আর কি আমাদের, তখন ওকে আমি দেখেছি। তারপরে ওর সাথে আমার পরে যোগাযোগ হয়। ও গান গায়, আমি ও গান শুনেই, ও একটা জায়গায় গিয়ে জগজিৎ সিং এর গান গিয়েছিল এবং গানটা শুনে আমার খুব ভালো লেগেছিল। এবং সব মিলিয়ে একটা পার্সোনালিটি সব মিলিয়েই ভালো লেগেছিল। পরে মনে পড়লো যে অ্যাকচুয়ালি ও তো আমার অনেক পূর্ব পরিচিত। এই গানটা খুব ভালো গান হয়েছে, বিউটিফুল হয়েছে। এবং কি বলবো, ওকে এত গ্ল্যামারাস দেখাচ্ছে, আহ, ও এত সুন্দর নিজেকে মেক ওভার করে, এত সুন্দর করে নিজেকে বানিয়েছে, দেখে খুব গর্বই হচ্ছে বেসিক্যালি। গানটা খুব ভালো হয়েছে এবং গানটা, যে ছেলেটা হিরো রোলটা করেছে আর কি, সেই ছেলেটা খুব মিষ্টি দেখতে। আর এই গানটা খুবই ভালো হয়েছে, গানটা বেশ ভালো গান হয়েছে। এবং টিম্বারটাও খুব সুন্দর লাগছে, গাইছে খুবই ভালো, খুবই ভালো। কমার্শিয়াল গানের খুবই ভালো, ভালো ভালো, খুবই ভালো। হ্যাঁ, পূজারি খুব সুন্দর পারফর্ম করেছে এবং খুব সুন্দর খেলা, মানে বিভাষা, সরি। হ্যাঁ, এটাই এটা পিকচারাইজেশনও ভালো হয়েছে। ওই আউটডোর ফাউটডোর নিয়ে ফিরে খুবই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুবই সুন্দর হচ্ছে। প্রেমের গান যেরকম হয়। হ্যাঁ, আমি একটা একটা সিকল বানাচ্ছি কৃষ্ণ নিয়ে আর কি। মানে কৃষ্ণ আমার কাছে ঈশ্বর নয়, কৃষ্ণ অ্যাকচুয়ালি আমার কাছে একটা পুরুষোত্তম। তো তার সাথে আমার কথোপকথন হয় সেরকম একটা গান। কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ হারাবো কলকাতা, না মথুরা বৃন্দাবন, যে নরকে আমরণ কলকাতা। আসছি একটা মেয়ে, সেটা আমার মনে হয় অনেক বড় ওকে ক্রেডিট দেওয়া উচিত। অ্যান্ড আমি ওকে যেহেতু অনেক বছর ধরে চিনি, অনেক বছর ধরেও গান গাইছে, ওর হয়তো এটা অনেক আগেই করা উচিত ছিল বলে আমার মনে হয় এখন। কিন্তু সবকিছুর একটা টাইম আছে, সো হয়তো এই টাইমেই এটা হওয়ার ছিল। এবং এর মিউজিক খুবই সুন্দর হয়েছে, আমি দেখেছি। এবং পিকচারাইজেশনটাও খুব ইন্টারেস্টিং হয়েছে। এবং শি ইজ লুকিং গর্জিয়াস। আমার মনে হয় ওর আরো এরকম কাজ নিয়ে আসা উচিত। এটা তো জাস্ট একটা বিগিনিং। আর বিপাশার মতন এরকম আরো যারা স্বপ্ন দেখছে যে তারা করতে পারবে কি পারবে না, আমার মনে হয় ইচ্ছা থাকলেই উপায় হয় এবং চেষ্টা করে যেতে হবে। আপনার শ্রোতাদের, আমার শ্রোতাদের এটাই বলবো, এই গানটা দেখবেন, শুনবেন। কারণ এখন তো দেখতে আগে বলতে হয়, কারণ এখন তো সবাই দেখে গান। দেখবেন, শুনবেন, অ্যান্ড অনেক অনেক ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন। কারণ বাঙালিরা যদি বাঙালিদেরকে সাপোর্ট করে, তাহলে আমার মনে হয় বাঙালিরা আরো অনেক দূর যেতে পারবে। আমার একটা দুটো নতুন বাংলা গান আসতে চলেছে, কিন্তু সেগুলোর এখনো রেকর্ডিং জাস্ট নেক্সট উইকে। সো আমি এক্ষুনি বলতে পারছি না ওগুলো কবে রিলিজ করবে। হয়তো একটা গান পয়লা বৈশাখে রিলিজ হবে, আবার একটা পুজোর সময় রিলিজ হবে। আর আমার নিজের কিছু পুরোনো গান যেগুলো আমি এক সময় করেছিলাম একটা পার্টিকুলার কোম্পানি থেকে, যেগুলো অনেক সময় আমার কাছে মঞ্চে রিকোয়েস্ট আসে, বাট সেই গানগুলোর কোথাও কেউ কোনো লিঙ্ক পায় না। সো সেগুলোকে আবার আমি কভার করব, সেগুলোকে নতুন করে আবার এবছর আমার মানুষের সামনে নিয়ে আসার ইচ্ছে আছে। Hi, my name is Manpreet Singh, and it was a great experience working with Bipasha ma'am. A few months back when Bipasha ma'am asked me कि चलो एक साथ हम लोग काम करते हैं, because somewhere down the line it's a Hindi album,
और मैंने बहुत सारा म्यूजिक एल्बम्स किया है, बेसिकली बंगाली म्यूजिक एल्बम मैं अनेक करी किंतु हिंदी एल्बम्स बहुत कम ही हुआ था एंड बीइंग अ पंजाबी है सो मेरा हिंदी ज़्यादा अच्छा है सो मुझे उतना मिला नहीं अपॉर्चुनिटी, तो दिस टाइम एंड विपाशा मैम सेट की एक हिंदी एल्बम है सो मैंने बोला कि मैम मुझे थोड़ा सुनना है, तो शी मेक मी लर्न अबाउट दैट सॉन्ग। मैंने सुना और सुनते सारे समझ में आ गई इट्स अ वेरी वेरी रोमांटिक एंड अ ब्यूटीफुल सॉन्ग। सो आई जस्ट सेट की टीम क्या है, हमारी टीम के बारे में पता चला, पूरा होल टीम क्या है, कहाँ शूट होगा, सिनेमाटोग्राफर, डिजाइनर, मेकअप आर्टिस्ट एंड द होल टीम इज सो एक्सेलेंट कि आई सेट की बस मुझे ये करना है। और जब काम का जो आउटपुट निकला है वो इतना अच्छा है, इवन यू कैन सी दैट टीजर्स, जो हम लोग का टीजर रिलीज हुआ है हम लोग का फेसबुक, इंस्टाग्राम, सब जगह पे। सो मुझे बहुत पॉजिटिव रिस्पॉन्स मिला है बिकॉज आई एम फ्रॉम मॉडलिंग इंडस्ट्री, सो आई हैव लॉट ऑफ फ्रेंड्स फ्रॉम मॉडलिंग इंडस्ट्री, फ्रॉम सीरियल इंडस्ट्री, बंगाली सीरियल इंडस्ट्री, मूवी इंडस्ट्री। सो सबने बहुत तारीफ किया है, स्पेशली विपाशा मैम का, कि उनका जो गाना है, जिस टाइप से उन्होंने गाना गाया है, सो इट्स अ ग्रेट एक्सपीरियंस फॉर मी। जो ম্যাম আজকে এসেছেন এই কাজটার পাশে এসে দাঁড়িয়েছেন, সেটা নিয়ে কি বলবেন? তো অনেকটা বড় পাওনা। সরি ডিডন্ট গেট ইউ। জোজো ম্যাম আজকে এসেছেন তোমাদের এই কাজে এসে পাশে দাঁড়িয়েছেন, সেটা নিয়ে কি বলবেন? এটা তো অনেকটা বড়। जो मैम मतलब आई कैन से दैट कि उनका आशीर्वाद है कि शी केम हियर एंड शी ब्लेस्ड अस कि एक हम लोग का जो एक इनिशिएटिव हम लोग ने लिया है, जो एल्बम आ रहा है, सो फॉर दैट सीनियर पर्सन फ्रॉम आवर इंडस्ट्री मेरे लिए वो लोग आए हैं और जो रिस्पेक्ट वो हमें दे रहे हैं, ऑल आई कैन से दैट कि बिग बिग थैंक्स टू जोजो मैम कि वो आई हैं और हमें इतना অনেক দিনের ইচ্ছা ছিল, কারণ গান বাজনা ছোটবেলা থেকেই করি, প্রফেশনালিও করি, কিন্তু আবার চাকরিও করি, আইটি কোম্পানিতে চাকরিও করি। তো সবাই বলতো যে একটা অ্যালবাম করলি না, আজকাল এই ইউটিউবের যুগ, সবার কিছু না কিছু করছে, তো আমার সেরকমভাবে কোনো অ্যালবাম ছিল না। তো আমার ইচ্ছা ছিল করলে প্রথমে হিন্দি গানই করব, কারণ আমি হিন্দি গান গেয়ে আজকে আই হ্যাভ সাস্টেন মাই সেলফ। আমি যখন কলেজে পড়তাম, মানে মাচা প্রোগ্রাম যেটাকে বলা হয়, তো হিন্দি গান মাচা প্রোগ্রাম করে আমি আমার প্রফেসরের ফিস দিতাম। তো আমার মনে হয়েছিল যে আমি বাংলা গান, আমাকে অনেকে জিজ্ঞেস করছে বাংলা গান করলে না কেন, বাঙালি মেয়ে হয়। আমি বললাম না, যেটা আমার রুজি রোজগার ছিল, যেটা দিয়ে আমি সংসার চালিয়েছি, আমি আমার পড়াশোনা করেছি, আমি সেই ভাষায় আগে গাইবো, আর আমি অনেক মানুষের কাছে পৌঁছাতেও পারবো। বাংলা গান অবভিয়াসলি গাইবো, কেন গাইবো না। তো এটাই আমার মোটো ছিল। তো আরেকটা মোটো ছিল যে আমার ফিলিংসটা হয়তো আমি যতটা অ্যাক্টিং করতে পারবো, আমার মনে হচ্ছিল আমি নিজে অ্যাক্টিং করে আমার ফিলিংসটা বোঝাবো, বিকজ আমি একটা রোম্যান্টিক গান, প্রথম গানই আমি একটা রোম্যান্টিক গান পেয়েছি, আর আমি নিজে রোম্যান্টিক গান ভীষণ ভালোবাসি, গাইতেও ভালোবাসি, সফট নাম্বার। তো সেরকম একটা গান পাই। আমির আলী হচ্ছে মিউজিক ডিরেক্টর, ইজ বেসড ইন মুম্বাই। কথা দিয়েছে আমার এক বন্ধুর হাজবেন্ড জয় মণ্ডল, আর ক্যামেরায় ছিল অনিকেত মুখার্জি। তো এটা হচ্ছে টিম ওয়ার্ক, মেকআপে ছিল স্যান্ডি, তো ইটস আ টিম ওয়ার্ক। তো এটা হওয়ার পর আমি ভাবলাম যে এটাকে একটু আমরা অন্যভাবে লঞ্চ করি। যদি একজন সাকসেসফুল ওমেন ইন হার ওন ডোমেন, তো আমরা এটা ওমেন্স ডে হিসাবে এটাকে যদি আমরা লঞ্চ করতে পারি। সো ইফ উই ক্যান গিভ আদার ওমেন, যারা হয়তো ভাবে কিছু কিন্তু করে উঠতে পারে না, সেটা যদি ওদেরকে স্ট্রেংথ দেয় যে আমরা তো সাধারণ মানুষ, উই আর নট সেলিব্রিটি, কিন্তু আমরাও যে আমাদের ভালো লাগা, আমাদের ইচ্ছেটাকে যে আমরা করতে পারি, মানুষের সামনে তুলে ধরতে পারি। কিন্তু এখন তোমার টেকনোলজি ইজ সো অ্যাডভান্সড, তুমি এখন নিজে ক্রিয়েট করতে পারো, নিজেই তোমার চ্যানেল করে মানুষের কাছে তুমি চলে যেতে পারো। ডোন্ট নিড এনি ক্যাসেট কোম্পানি অর এনি মিডিয়াম, আর মাঝখানে দরকার নেই। অ্যান্ড অবভিয়াসলি আমাদের মিডিয়ামটা দরকার মানুষের কাছে পৌঁছানোর জন্য। তাই জন্যই আজকে এইটুকু অ্যারেঞ্জমেন্ট করা, যে তোমাদেরকেও ডাকা, যাতে আমরা এটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, যে নিজের ইচ্ছা, নিজের ভালো লাগা, ভালোবাসাটাকে, স্বপ্নটাকে সার্থক করাটা খুব দরকার আজকালকার দিনে। এটা একটাই গান। এটা আবার ইউটিউব চ্যানেলে, প্লাস স্পটিফাই, গানা মিউজিক, তোমার আরো দু একটা জায়গায় আর কি, সেই লিঙ্কগুলো আমরা বলে দেবো, সব জায়গাতেই মোটামুটি থাকবে। তোমার এরকম একটা লঞ্চে জোজোদিকে পাশে পাওয়া, এটা তো অনেক বড় পাওয়া। এইটা মানে সাংঘাতিক, মানে এটা তো আনএক্সপেক্টেড, ভাবাই যায় না। জোজোদিকে পাওয়া, এবং শ্রীলেখারও আসার কথা ছিল, শি ইজ ভেরি ডাউন উইথ হাই ফিভার। তো বাট শি হ্যাজ গিভেন আ ভেরি নাইস ভিডিও, আমাকে একটা ভিডিও করে পাঠিয়েছে। তো এই যে সাপোর্টটা, সেটা একটা বিশাল, কারণ এরাও তো নিজেদের ডোমেনে এরা নিজেদের জায়গা করেছে, এবং অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গাটা তারা করেছে, এবং সেটা মানে আমাদের কাছে সেটা হচ্ছে ইন্সপিরেশন। জোজোদি ইজ লাইক ইন্সপিরেশন ফর মি। সো আমি চেয়েছিলাম যে আমার এই ভালো দিনে জোজোদি আমার পাশে থাকুক, অ্যান্ড অবভিয়াসলি শি ইজ সাপোর্টিং মি, এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং সেটা আমাকে শুধু সাপোর্ট করছে না, আমার মতো যারা স্বপ্ন দেখছে তাদের সবাইকে সাপোর্ট করছে। কিন্তু
आई एम हैविंग अ वेरी बैड थ्रोट मैंने स्टिल दिल मेरा जगमगाने लगा पास तू जब से आने लगा खाम था तो मेरा अब हकीकत मन गया है मुझे आन यकीन पूरे जहां में तुम सा नहीं है मेरी निगाह में तुम सा